এই সুন্দরভাবে পারফেক্ট বেক হওয়া কেকটাকে আমি জাস্ট এক মুহূর্তের মধ্যে ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলবো। কেকটা ভাঙতে গিয়ে আমি দেখলাম কেকটা বেশ গরম ছিল, কারণ আমি বেক করার সাথে সাথে এই কাজটা করছি। তো আমি আসলে গরমের ঠেলায় ধরতেই পারছিলাম না ভালোভাবে, বারবার আমার মানে তাপ লাগছিল বেশ। তো কেকটা এভাবে ভাঙার কারণ হচ্ছে আমি খুব তাড়াতাড়ি জার কেক মেক করতে চাচ্ছিলাম, যার জন্য আমি কেকটা এভাবে ভেঙে নিয়েছি। আর জার কেকের মধ্যে কেক ভেঙে দিলে আমার কাছে একটু বেশি ইজি লাগে খাওয়ার সময়, কারণ যখন কেকটা আমি পুরোটা স্লাইস করে দিই তখন চামচ দিয়ে কাটতে গেলে একটু অসুবিধাই লাগে আমার কাছে। আর এভাবে ভেঙে দিলে কোনো অসুবিধাই লাগে না, চামচ দিয়ে খুব সুন্দরভাবে উঠে আসে, বিশেষ করে নিচের অংশটুকু। তো আমি এটাতে চকলেট গানাশ ইউজ করব না, এটাতে আমি জাস্ট চকলেট চিপস ইউজ করব। এভাবেই কাস্টমার চেয়েছে তাই এভাবেই দেওয়া। আর আমার কাছে চকলেট চিপস খেতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় চকলেট চিপস খেতে সবারই পছন্দ, বিশেষ করে ভালো ব্র্যান্ডের চকলেট হলে। আমি আসলে স্যাভওয়ে বা এই টাইপের চকলেটগুলো খুব একটা পছন্দ করি না। তো এই চকলেটটা খেতে বেশ মজা, এবং পরিমাণে বেশি ইউজ করলে তো আরও কথাই নেই। তো এটা ছিল আমার 2 পাউন্ডের একটা কেক, আমি যেটা ভেঙে ফেলেছি। 2 পাউন্ডের একটা কেক বেস ছিল, সেটা ভেঙে আমি 3টা জার কেক করব। আর দেখা যাক কতখানি থাকে। আমার আসলে আইডিয়া ছিল না যে 3টা জার কেক করতে গেলে কতখানি কেক বেস রেডি করতে হবে, যার কারণে আমি 2 পাউন্ডের 4টা ডিম দিয়ে একটা কেক রেডি করি। এবং মোটামুটি আমার মনে হয় যে 3টা জার কেক হয়ে অল্প একটু বাঁচবে, বেশি বাঁচার কথা না। তো আমি এখানে ভালো পরিমাণেই কেক ইউজ করি, একদম দেবে দেবে কেক দেওয়া হয়, যাতে করে কেক কিন্তু স্লাইস করলে ওটা এতগুলা ধরতো না 3টা জার কেকে। আর এই হচ্ছে অবশিষ্ট অংশ, যেটা খুবই সামান্য একটু। আর কেক এখানে গুঁড়ো করে দেওয়াতে কিন্তু অনেকখানি কেক ধরে, মানে ক্রিমের তুলনায় কেকের পরিমাণ বেশি থাকে। তো এই হচ্ছে আমার জার কেক, একদম সুন্দরভাবে ওভারলোডেড চকলেট বলা যায়। চকলেট চিপস, চকলেট গানাশ চিপস ইউজ করা হয়নি এখানে, জাস্ট চকলেট চিপস ইউজ করা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাই বাই।